আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডাকলেন, ভক্ত মুরিদদের দেখে ওসিয়াত করলেন, হুজুর একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে, কবরের জায়গাটা বেছে নিয়ে, কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। এখনো তো আমার সমাজে অনেক নারী পুরুষ কোরআন এখন হাতে করিনি, পড়া তো দূরের কথা, ও হালকা না ভার। এই মানুষটার জীবনে যে আমল, যে এবাদাত, এই এবাদাত যদি একদিকে রাখা হয়, আর আমাদের জীবনের যা এবাদাত আমল, ওই এবাদাত যদি আর একদিকে রাখা হয়, আমাদের এবাদাত দূরবীন দিয়ে দেখা যাবে। জানেন ওই মানুষটা গভীর রাতে কাঁদতেন। কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন 4 ইমামের এক ইমাম না, শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন, হজ পাকে গেলেন, আল্লাহ পাকের মক্কা শরীফে চলে গেলেন, আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান করলেন। হুজুর একদিন গভীর রাত, বিশুতি রাত, হুজুর আমার কাবায় এসে দেখে গোটা কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। পুরো আল্লাহ পাকের খানায় কাবার চত্বরে কেউ নেই, টোটাল কাবার এরিয়াটা পুরো ফাঁকা, কেউ নেই। গভীর রাত, আমার দিকে তাকান। তামাম পৃথিবীর জমিনে জানারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, আল্লাহ পাকের সঙ্গে প্রেম করেছিলেন, ভালোবাসা তৈরি করেছিলেন, প্রকাশ্যে না গোপনে? ভালোবাসা হয় কি প্রকাশ্যে না গোপনে? গোপনে 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 গোপনে। আল্লাহ নবী ছিলেন গারে হেরায়, টোটাল পৃথিবীর মানুষ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে একটা নিরালা নির্জনে আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। গারে হেরায় আল্লাহ রসুল একা, কেউ নেই, তামাম পৃথিবীর মানুষ থেকে আলাদা হয়ে গেছেন তিনি। ইমাম আজম দেখছেন গোটা কাবায় কেউ নেই, টোটাল কাবাটা ফাঁকা। কাবা শরীফের গেলার দোনে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা দোনে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নিশুতি রাত, গভীর রাতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবার গেলাপ কাঁদনে কাঁদেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন,
জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে আল্লাহর খানায় কাবায় পড়ে গিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? সবাই মিলে বলতে পারলেন না? কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে না। ও নবী আমার, দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা চেনা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর শিশু এবং কিশোর বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী মক্কা মদিনার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কানে শুনের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরের সঙ্গী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের ঈমান যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বল না বাবা। তামাম পৃথিবীর জমিনে আমার গোটা উম্মত উম্মতির ঈমান এক পাল্লায়, আর আমার আবু বকরের একা ঈমান। ভারী হবে কোনটা? কার কার? আল্লাহ রসুল শুধু একদিন ডেকে বলেছে, আবু বকর জানো, আমি না মক্কার জমিনে বেশি আমি মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না, অচিরাত আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে। আবু বকর, তোমাকে একটা কথা বলছি, যেদিন আমি মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে, খবরদার আবু বকর আমার কথাটা যেন ভুলে যেও না। এই ঘটনা বলা 6 মাস পরে গভীর রাত, নিশুতি রাত, বেঈমানেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক দৃশ্যটা দেখতে পেয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে মদিনাতে হিজরত করতে। আল্লাহর হুকুমে আল্লাহ নবী গভীর রাত, নিশুতি রাতে বেঈমান বেদিনদের আড়াল করে এক মুষ্ঠ বালু বেঈমান বেদিনদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেই না দেখেছেন অমনি দরজা খুলে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী হাত ধরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমি আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো, হুজুর কেঁদে উঠে বলেছিলেন 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর ওই দিন থেকে আমি বড় পেরেশানিতে ছিলাম, ওই দিন থেকে আমি বড় টেনশনে ছিলাম, হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর
আবু বকর, আবু বকর, আবু বকর বলে ডাকে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি। আরো জোরে বলো। আমি 6 মাস ঘুমাইনি। হুজুর আপনি কখন আসবেন? আমি তো ঘুমিয়ে যাই, আপনি কখন আসবেন? আল্লাহর নবীর জন্য 6 মাস ঘরের দরজায় কাটিয়ে দিয়েছেন। ওটা ইবাদতে শামিল হবে না? হবে না? আমার নবীর জন্য কাটিয়েছেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। কি বলেছিলেন? ও সামিরা, ও সামিরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি সকল সারা জীবনের যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি পুরো পাল্লা রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই মানুষটা আল্লাহর ভয়ে কেঁদেছে না কাঁদিনি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আল্লাহর নবী যে 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন না, তার ভিতরে নাম্বার 1 কে? যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আরে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে আর তো আমার কোনো চিন্তা ভাবনা থাকার কোনো দরকার ছিল না তো, কিন্তু অটোমেটিক জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তারপরে কবিরাতে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন। একটু সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা কি করছি বলুন তো ভাই? এত মাহফিল হচ্ছে, ছোট্ট ছোট্ট কথা, সাধারণ কথা, জানা কথা তো আপনাদের। এত মাহফিল হচ্ছে, এখনো পর্যন্ত আমরা মিথ্যাকে বর্জন করতে পারিনি। সুদ থেকে জীবন বাঁচাতে পারিনি, মদ থেকে জীবন বাঁচাতে পারেনি, তাস থেকে জীবন বাঁচাতে পারেনি, গাঁজা থেকে জীবন বাঁচাতে পারেনি। সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছি। আজকে রাতে যদি মদটা হয়ে যায় বেটা, আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, এর তো কোনো নিশ্চয়তা নেই। এই ভাবনা, এই চিন্তা, এই মন মানসিকতা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আপনি ততদিন পর্যন্ত আকৃতিতে মানুষ থাকবেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ আপনি হতে পারবেন না। আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। আপনার নিচে যারা বসে আছেন, অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, অনেক আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। এই ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা একটু জোরে জোরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा दिखा दे खुदा, दरे मुद्दत से
शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में गए दामने मुस्तफा की नगम है फ़ार का न तूफा का पुर मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो ज़बान खुले पढ़ो माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার ছোট্ট ছোট্ট কথা একটু ভাবুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী ঘোষিত জান্নাতি সাহাবী গভীর রাতে কাঁদতেন কার ভয়ে আমাদের লাগেজ খালি কান্না নেই তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি তোমরা আমাকে সাহায্য করো তোমরা আমাকে সহযোগিতা করো নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন মেয়েরা কেউ কানের খুলে কেউ গলার খুলে কেউ নাকের খুলে কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে সবাই দিয়েছে আবু বকর এখনো আসে না আল্লাহ নবী বললেন আমার আবু বকর কোথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি হাজির আছি ও আবু বকর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কি কিছু দিলে না বাবা হুজুরের হাতে ছোট্ট একটি থলি দু চোখ ভরা পানি হুজুরের হাতে ছোট্ট একটি থলি দু চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এটি এনেছি আপনি গ্রহণ করুন আল্লাহ নবী থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল কিছু জব পাওয়া গেল অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান অল্প দান অথচ আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা আজকের দিনে তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছো সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে
যে সাহাবীরা বেশি দিয়েছিলেন, মনে প্রশ্ন জাগলো। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ওমরকে ডাকলেন। আল্লাহ নবী উসমান গনি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন। ও ওমর, বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও বাবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য কতটা রেখে এসছো? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে বাড়িতে? সেই মানুষটা গভীরা থেকে, আল্লাহ, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, অন্তত বনের পশুরা খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাবটা দিতে হতো না। আচ্ছা ভাই, আমরা যে মরে যাব, আমাদেরকে যে বান্দা হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে তো, হিসাব দিতে হবে তো নাকি? আরে কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, কি হিসাব দেবো? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো? আমাদের তো কিচ্ছু নেই। আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছি। বাদশা আপনার, আমাদের কিন্তু এই যে দুনিয়ার চাহিদা আমাদের কিন্তু শেষ নেই। যার কাঁচা বাড়ি সে চাচ্ছে কি পাকা হোক। আল্লাহ একতলা দিয়েছে, কিছুদিন পরে মনে হচ্ছে একতলা ভালো লাগতেছে না, আবার কি করতে হবে? আল্লাহ দুতলা দিয়েছে, বলতেছে এতেও হবে না, আরো ওটো, তিনতলা, না হচ্ছে না, আরো চারতলা, না হলো না, আরো পাঁচতলা। আল্লাহ রসুল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আদম সন্তান কারা? আমরা। আমাদের পেট কবরের মাটি ছাড়া আরো চাই, আরো চাই। একজন প্লেন তখন উঠছে, প্লেন তখন উঠছে, ওই প্লেনের ভিতরে ছুটতেছে। একজন ধরে বলছি, ভাই তুই প্লেনের ভিতরে ছুটতেছিস কেন? বলছে আমি সবার আগে যাব, আমি সবাই আগে যাব। যখন ছিল কাঁচা বাড়ি, তখন দিনে 10 বার কি 5 বার আল্লাহকে ডাকতো। আল্লাহ এখন 5 তলায় তুলেছে, 5 তলায় উঠে এখন আল্লাহ ভুলে গেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আগে ছিল কাঁচা বাড়ি, আল্লাহরে ডাকতো, এখন পাকা বাড়ি হয়ে গেছে আল্লাহ ডাকার। আর যে আল্লাহ তোরে কাঁচা বাড়ির থেকে 5 তলায় তুলেছে, ওই আল্লাহ আবার ওখান থেকে টুটি ধরে তোর জমিনে নামাতে পারে না, পারে না? ইন্তেকালের আগে ভক্তদের দিকে একটা ওসিয়ত করেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়ত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপনের কাপড় পরাবি, আমার লাশ গোসল দিয়ে যখন কাপড়ের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন
কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবি। বাবাজি বাদশার সঙ্গী সাথীরা বলে, জীবনে অনেক হুঁশিয়া শুনেছি, এমন হুঁশিয়া জীবনে শুনি নাই। হুজুর আপনার হাত দুটো কাপড়ের ভিতরে দিতে নিষেধ করছেন কেন, বাইরে রাখতে বলছেন কেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছে। আমি ইন্তেকালের পরে তামাম পৃথিবীর মানুষকে প্রমাণ করে দিতে চাই, আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরে আমি বাদশাহ মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। এ কথা বুঝতে পেরেছেন না পারেন? আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমার মরণের পরে এই খালি দুটো হাত ছাড়া, এটাই তো বাস্তব। এর জন্য আমরা কিন্তু কাঁচা মেরে ছুটতেছি, নামাজ পড়ার সময় নেই, অথচ আমরা যেদিন যাব বাস্তবে কি হাতে? একদম খালি হাত। এই দেখেন, ওই মায়ের পেট থেকে এসেছিলাম কি লুঙ্গি পরে না গামছা পরে? হ্যাঁ, উলঙ্গ না? একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে কিন্তু ওই উলঙ্গই কিন্তু কবরে দেওয়া হতো। শুধু ওকে উলঙ্গ দেওয়া হয় না এই জন্যে, ওই জ্যান্তগুলো লজ্জা লাগবে তাই। কাদের কাদের কথা বলেন? জ্যান্ত কারা? ওই যারা জানাজায় গেছে, ওরে দাফন করবে, ওদের লজ্জা লাগবে তাই ওরে তিনটে কাপড় দিয়ে কি করেছে, ওই মরা লাশটাকে। আর নইলে যেরকম মায়ের পেট থেকে উলঙ্গ এসছিল, ওরকম উলঙ্গই কবরে দেওয়া হতো। আমার সোনার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আবার বলছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী বেটা। আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, একটা মাদ্রাসা, সম্ভবত মনে হচ্ছে আপনাদের এলাকায়, আমি কথাটা হয়তো আমি বলে থাকতে পারি, তবু আমি না 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 আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। সেই প্রতিষ্ঠানের যিনি ক্যাশিয়ার সাহেব, ওনার আম্মা ইন্তেকাল হয়ে গেছে 6 বছর আগে। সেই মায়ের সবরেসানি হলো, আপনাকে দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন আজ কি বার? রবিবার তো, শুক্রবারে জুমা বাদ মায়ের সবরেসানি হলো। ওনারা 8 ভাই, শতখানিক মানুষকে দাওয়াত করেছেন, সবরেসানি করলাম আমি। সবরেসানি করার পরে সব এক জায়গায় বসেই সব খাওয়া দাওয়া হলো, ওনারা সব খেলেন, আমি খাইনি। 8 ভাই সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলো, ইয়ারকি আড্ডা মারলো। ওই রাত্রে আমার 2টো মাহফিল ছিল, 2টো মাহফিল সেরে আমি বাড়ি যাচ্ছি, হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো এবং ফোনটাতে কান্নার আওয়াজ। যিনি ক্যাশিয়ার সাহেব, ওনার ছোট ভাই আমাকে ফোন করে বলছে, হুজুর আমার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে। শুক্রবারে হলো মায়ের সবরেসানি, জুমাবাদ যিনি করলেন মায়ের সবরেসানি, তার জানাজা হলো শনিবার জোহর বাদ।